नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आज आमी आपनादेर साथे खूबी कम परिश्रम करे रमजान स्पेशल दो धरनेर डेजार्टेर रेसिपि शेयर करब। रेसिपिगुलो बानानो जेमन सहज खेतेও तेमनि दुर्दान्त स्वादेर। तो चलुन बंधुरा रेसिपिगुलो शुरू करी। तो सबार प्रथम आमी फ्रूट कास्टार्ड बानाबो। तार जोन्नो आमी एकटा पात्रे 2 टेबिल स्पून कास्टार्ड पाउडार निये नियेछि। आपनारा जे कोनो ब्रैंडेर कास्टार्ड पाउडार यूज करते पारेन। एखन एर मध्य आमी हाफ कापेर एकटू कम गरम दूध दिए एटिके गुले नेब। এই দেখুন বন্ধুরা আমার মিশ্রণটি গোলা হয়ে গেছে। এখন এটিকে আমি সাইডে রেখে দেব। এদিকে কাস্টার্ড বানাবার জন্য আমি আধা লিটার দুধকে আগে থেকেই গরম করার জন্য রেখে দিয়েছি। এখন দুধ একটু ফুটে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল স্পুন সুগার। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সুগারটিকে আমি মিক্স করে নেব আর তার সাথে সাথে দুধটিকেও ঘন করে নেব। এখন দুধটি একটু ঘন হয়ে গেলে আমি এর মধ্যে যে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে আমি অ্যাড করে দেব। এই দেখুন বন্ধুরা আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার সাথে সাথে এটিকে লাগাতার নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট পর্যন্ত এটিকে লাগাতার নাড়াচাড়া করে কাস্টার্ডটি বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আমার কাস্টার্ডটি বানানো হয়ে গেছে। এটার ঘনত্বটা আমি এতটাই রেখেছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে কমপ্লিটলি ঠান্ডা করার পর এটিকে আমি ফ্রিজে রাখার পর এটিকে আমি সার্ভ করব। সার্ভ করার আগে আমি এর মধ্যে অ্যাড করব 2 ধরনের আঙ্গুর। এই দুটিকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কলা, সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম অ্যাপেল। অ্যাপেল অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করলাম অরেঞ্জ। সমস্ত রকম ফলকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। এইগুলিকে আমি কাস্টার্ডের মধ্যে অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম ক্রাঞ্চিনেসের জন্য কাজু, পেস্তা আর আমন্ড। এখন এগুলিকে আমি মিক্স করার পর আমি এটিকে একটা বাটিতে দিয়ে এটিকে আমি সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ডের রেসিপি। উপর থেকে আমি আরও একটু ফল ছড়িয়ে এটিকে আমি সার্ভ করলাম। এখন সেম কাস্টার্ডেই আমি আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটির নাম হচ্ছে নবাবী সেমাই। তো নবাবী সেমাই বানাবার জন্য আমি রোস্টেড সেমাই নিয়েছি 1 কাপ। এই দেখুন এটিকে আমি ঘিয়ে ফ্রাই করব। তার জন্য একটা কড়াইয়ে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এখন ঘি একটু গরম হলে আমি এই রোস্টেড সেমাইটা দিয়ে এটিকে আমি ফ্রাই করব। মিডিয়াম টু হাই ফ্লেমে লাগাতার নাড়াচাড়া করে আমি সেমাইটিকে আরও একবার ফ্রাই করে নেব। আমার সেমাইটি ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। আপনারা যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর এটিকে আমি মিক্স করে নেব।
এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এটিকে আমি কমপ্লিটলি ঠান্ডা করে নেব, তারপর আমি এটিকে সার্ভ করব। তো সার্ভ করার জন্য আমি এই ধরনের একটা গ্লাস নিয়েছি। প্রথমে এক লেয়ার আমি এর মধ্যে এই সেমাইয়ের মিক্সারটি দিয়ে দেব। এখন ওপর থেকে যে আমি কাস্টার্ডটি বানিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করব এর মধ্যে। এই দেখুন কাস্টার্ডটি আমি অ্যাড করে দিলাম। এখন ওপর থেকে যে আমি সেমাইটি রোস্ট করে রেখেছিলাম সেটিকে আমি এইভাবে দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন আমি সেমাইটি এইভাবে দিয়ে দিয়েছি। এখন আমি মিডিলে একটু ক্রাঞ্চিনেসের জন্য কাজু, পেস্তা আর আমন্ড দিয়ে দিলাম। এখন আমি এটিকে ফ্রিজে রাখার পর আরও একটু ঠান্ডা করে সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল নবাবী সেমাইয়ের রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।